রসুল প্রেরণ, ইমাম ও চলমান রসুল, শরীয়তের আলোকে বিশ্লেষণ। আসসালামু আলাইকুম। আজ আমরা বিশ্লেষণ করব এমন একটি বক্তব্য যেখানে বলা হয়েছে রসুল চলমান প্রক্রিয়া, রসুল সার্বজনীন, নবীর দরজা বন্ধ কিন্তু রেসালাতের দরজা খোলা। হয় ইমামের গুণ কয়টি ও কী কী, ইমাম কাকে বলে? এর জন্য অনেকেই জানেন না যে ইমাম শব্দের অর্থ কী। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা, লিডার। এই ইমাম কাকে বলা হয়? যাহাকে নিয়ত এবং কর্মের সম্মুখে রাখা হয় তাহাকে বলা হয় ইমাম। আমি আবার বলছি, ইমাম কাকে বলে? যাহাকে নিয়ত এবং কর্মের সামনে রাখা হয়, সম্মুখে রাখা হয়, তিনি ইমাম। যেরকম আমরা যখন মসজিদে সলাত আদায় করতে যাই কিংবা আমরা দায়েমি সলাত আদায় করতে যাই আপন গুরুর সাথে, তখন আমরা দেখতে পাই যিনি আমাদের ইমাম হন তাকে আমরা সবসময় আমাদের নিয়ত এবং কর্মের সামনে রাখি। নিয়তে কি বলি? ইত্তাদাইতু বিহাযাল ইমাম, এই ইমামের পিছনে আমি ইত্তেদা করিতেছি। এবং কর্মের ভেলায় ইমাম যে যখন হাত তোলেন, নিয়ত বাঁধেন, আমরা তারপরে বাঁধি। ইমাম আগে রুকুতে যায়, আমরা পরে যাই। ইমাম আগে সেজদায় যায়, আমরা পরে সেজদায় যাই। ইমাম আগে সেজদা থেকে উঠে, আমরা পরে সেজদা থেকে উঠি মুসল্লিরা। তো কাজেই ইমাম তাকে বলে যিনি কর্ম এবং নিয়তের সম্মুখে থাকে। তাহলে নিয়ত কাকে বলে? নিয়ত বলা হয় মনের অবস্থাটিকেই বলা হয় নিয়ত। মনের অবস্থানটিকেই বলা হয় নিয়ত, মনের অবস্থাটিকেই নিয়ত বলা হয়। এখন ইবাদত করতে গেলে নিয়ত এবং ইমাম অবশ্যই লাগবে, জরুরি। তো এই ইমাম কি যে কেউ হইতে পারে? না, ইমাম যে কেউই হইতে পারে না। কোরআনুল মাজিদে ইমাম সম্পর্কে বিস্তারিত বলে রাখা হয়েছে। কোরআনুল মাজিদে সলাত সম্পর্কে বিস্তারিত বলে রাখা হয়েছে। ইমাম কাকে বলা হয়? ইমাম শব্দটি মূলত নেতা বোঝাতে ব্যবহৃত হয়। মসজিদের ইমাম, উম্মার ইমাম যেমন খলিফা বা দ্বীনি বিষয়ে পথপ্রদর্শকও হতে পারেন। কিন্তু ইমাম নট ইকুয়ালস টু রসুল। কোরআনে ইমাম শব্দ এইভাবে ব্যবহৃত হয়েছে: আমি তাদেরকে নেতা করেছিলাম, তারা আমার আদেশ অনুযায়ী পথপ্রদর্শক ছিল। সূরা আস-সাজদা 32-24। কিন্তু এর মানে এই নয় যে ইমামকে চলমান রসুল বলে ঘোষণা করা যাবে। 3 নম্বর, কোরআনুল মাজিদে দায়মি সালাতের কথা বলা হয়েছে এবং সলাত শব্দটি কোরআনুল মাজিদে, কোরআনুল করিমে, কোরআনুল হাকিমে, কোরআনুল মুবিনে 82 বার বলা হয়েছে। 82 বার সলাত শব্দটি সমগ্র কোরআনের মধ্যে আছে। এবং এই সলাত করতে হলে সর্বপ্রথম শর্তই হচ্ছে প্রথমে রসুলের উপরে ঈমান আনতে হবে। যিনি সম্মুখ গুরু, উপস্থিত গুরু, তাহার উপরে ঈমান আনতে হবে। আপন গুরুর কাছে, আপন রসুলের কাছে প্রত্যেক সময়ে যে রসুল আছেন সেই রসুলের কাছে অবশ্যই তার আনুগত্য স্বীকার করতে হবে, তাকে অনুসরণ করতে হবে, তার কাছে বায়াত গ্রহণ করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে সূরা ইব্রাহিমে, সূরা ইউনুসে এবং অন্যান্য অনেক সূরার মধ্যেই আল্লাহ বলেছেন, আমি প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায় আমি রসুল প্রেরণ করেছি, ওই জাতির নিজস্ব ভাষায় যেন তাহারা আমার নিদর্শনসমূহকে বর্ণনা করতে পারে। তা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায় রসুল পাঠানো হয়েছে আল্লাহর নিদর্শনসমূহ বর্ণনা করার জন্য। রসুল চলমান প্রক্রিয়া, রসুল বহমান প্রক্রিয়া, রসুল সার্বজনীন বিষয় এবং রসুল সার্বজনীন এই জন্য রাখা হয়েছে জগতের সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে, এই পৃথিবীতে যদি 700 কোটি মানুষ থাকে, এই 700 কোটি মানুষের কাছে দ্বীনে ইলাহি, দ্বীন ইসলাম তথা রব্বুল আলামিনের যে দ্বীন ইসলাম, এই দ্বীন ইসলামের দাওয়াত দেবার জন্য, এই দ্বীন ইসলামের দিকে আহ্বান করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের দিকে আহ্বান করার জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায় রসুল প্রেরণ করেছেন। আপনারা সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে যদি খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আরসালনা মির রুসুলিন ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যিনা লাহুম, যে নিশ্চয়ই আমি প্রত্যেক জাতি এবং প্রত্যেক কওমের মধ্যে রসুল প্রেরণ করেছি তার নিজের ভাষায় আমার নিদর্শনসমূহ বর্ণনা করার জন্য। এবং আল্লাহ এও বলেছেন
যেই পর্যন্ত আমি রসুল প্রেরণ না করিব সেই পর্যন্ত আমি কাউকেও জবাবদিহিতার বিচারের মুখোমুখি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি প্রত্যেক জাতিতে রসুল প্রেরণ করেছি, অনেক জাতির মানুষেরা তাদের রসুলের উপর অত্যাচার করেছে এবং অনেক রসুলকে হত্যা করেছে। কোরআনুল মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে রেখেছেন। তাই আমরা দেখতে পাই রসুলের দরজাটি সর্বসময়ে সর্ব অবস্থায় বহমান। নবীর দরজা বন্ধ, খাতামান নবী, নবীর দরজা বন্ধ, নবী আর আসবে না, নবীর দরজা বন্ধ। কিন্তু রেসালাতের দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য এই জগৎসমূহে সার্বজনীনভাবে বহমান এবং চলমান রেখেছেন। রসুলের মাধ্যমেই মানুষ হেদায়েত পাবে। এখন রসুলকে আল্লাহ কেন পাঠিয়েছেন? রসুলকে পাঠানোর মূল উদ্দেশ্য এবং কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে সেটিও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে বলেছেন, রসুল আগমন করেন আমাদেরকে 4টি বিষয়ে শিক্ষা দেবার জন্য। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ কোরআনুল মাজিদে ইরশাদ করেছেন যে ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনি তাহাদেরকে আমার আয়াত তেলাওয়াত করে শোনান। ওয়ায়ুজাক্কিহিম, এবং তাহাদেরকে আপনি পবিত্র করেন, জাক্কা করেন তাদের নফসগুলোকে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং তাদেরকে কেতাবের শিক্ষা দেন, কেতাবের শিক্ষা দান করেন। ওয়াল হেকমাতা, এবং হেকমত দান করেন। এই 4টি কাজের জন্য রসুল আগমন করেন। কি মানুষকে রসুল আগমন করেছেন পৃথিবীর বুকে? মূল যে 4টি কর্ম, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করে শোনানো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মানুষ, জিন এবং ইনসানের নফসকে পবিত্র করা। আল্লাহ রাব্বুল আলামিনের এই রসুল আগমন করেছেন মানুষকে কেতাবের জ্ঞান দান করবে, কেতাব শিক্ষা দেবে এবং হেকমত প্রজ্ঞার জ্ঞান দান করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, আপনি পবিত্র বস্তুকে তাদের জন্য হালাল করে দেন, অপবিত্র বস্তুকে তাদের জন্য হারাম নিষেধ করে দেন, এবং আপনি তাদের পিঠের উপরে যে বোঝা আছে সেই বোঝাকে অপসারণ করে দিন। এই বিষয়গুলো রসুলের মূল। এবং রসুল আগমন করেন, তিনি কেতাব নিয়ে আগমন করেছেন, রসুলের উপরে কেতাব নাজিল হয়েছে, ফুরকান নাজিল হয়েছে, রসুলের উপরে এই রকমভাবে আসমানি কিতাব নাজিল করা হয়। 3 নম্বর, চলমান রসুল বা জীবিত গুরু ধারণা, বিভ্রান্তিকর আকিদা। আপনার গুরু, যিনি উপস্থিত রসুল, তার কাছে বাইয়াত নিতে হবে। এই ধরনের বক্তব্য তাবলিগি নেসবত সুফিবাদ এবং শিয়া ইমামতবাদের চিন্তার সাথে মিলে যায়, কিন্তু আহলে সুন্না ওয়াল জামা তা কখনো গ্রহণ করে না। কারণ নবী রসুলের দরজা বন্ধ, ওহী বা আল্লাহর বার্তা আর কারো কাছে আসবে না। কোনো গুরুর হতে বাইয়াত নেওয়া ইজাজত হতে পারে, কিন্তু সেটা নবুয়তের বিকল্প নয়। 4 নম্বর, রসুল কেন প্রেরিত হতেন? কোরআন। তিনি তাদের কাছে তার আয়াতসমূহ তিলাওয়াত করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন, কিতাব ও হিকমত শিক্ষা দেন। সূরা বাকারা 2:129। এই 4টি কাজের দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ করেছেন। এখন এগুলি উম্মতের আলেমদের দায়িত্ব, কিন্তু ওহীর মতো প্রত্যক্ষ নির্দেশনা তাদের কাছে আসে না। 5 নম্বর, প্রত্যেক জাতিতে রসুল আসা, বিষয়টি অতীতকাল। আয়াত, আমি প্রত্যেক জাতিতে রসুল পাঠিয়েছি। সূরা নাহল 16:36। অতীতকাল। বর্তমান যুগে আর কোনো রসুল নেই, এখন আল্লাহর রসুলের দাওয়াতই বহমান। যে বক্তব্যে বলা হয় চলমান রসুল, আপন গুরুই রসুল, রেসালাত এখনও জারি, এইসব কথাবার্তা শরীয়তের বিরোধী, গুমরাহিকর এবং ভ্রান্ত আকিদা। মুসলমানদের উচিত আল কোরআন ও সহি হাদিস অনুসরণ করা এবং কোনো মানুষকে আল্লাহ বা রসুলার আসনে বসানো থেকে বিরত থাকা। এই ভিডিও যদি আপনার উপকারে আসে, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে মতামত জানান। হক আকিদা জানুন, শিরক বিদাত থেকে বাঁচুন। অবশ্যই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।